বিদ্যালয়ে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের মিড ডে মিলে মিশিয়ে দেওয়া হলো বিষক্রিয়া। ঘটনা শুক্রবার সকালে উদয়পুর মহকুমার কালাবান সদরপাড়া হাই স্কুলের প্রাথমিক বিভাগে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকালে বিদ্যালয়ে আসা 91 জন ছাত্রছাত্রীর জন্য প্রাথমিক বিভাগের মিড ডে মিলের রান্নার ঘরে কমলা মারাক ও জানকী পাল নামে দুইজন মহিলা রান্নাবাড়ি করার জন্য মাটির চুল্লিতে রান্না বসিয়ে দেয়। চুল্লির উপরে থাকা একটি পাত্রের মধ্যে গরম জল তৈরি করা হচ্ছিল, আর অন্যদিকে রান্নার কাজে ব্যস্ত থাকা জানকী পাল মিড ডে মিলের চাউল ঝাড়াই বাছাই যখন করে যাচ্ছিল, তখন হঠাৎ করে রান্নাঘরে প্রবেশ করে শুক্লা মারাক নামে এক মহিলা রান্নাঘরে প্রবেশ করে শুক্লা মারাক চাউল রান্না করা পাত্রের মধ্যে থাকা গরম জলে বিষ মিশিয়ে দেয়। এই ঘটনা দেখতে পায় জানকী পাল। ঘটনার সাথে সাথেই খবর দেওয়া হয় বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক হারাধন ভৌমিককে। সেই সাথে বিদ্যালয়ে থাকা অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ছুটে আসে। কেন এই ধরনের জঘন্যতম ঘটনা সংঘটিত করেছে শুক্লা মারাক, এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেই উল্টোপাল্টা কথা বলতে থাকে শুক্লা মারাক। কিন্তু বিদ্যালয়ে রান্না করার কাজে যুক্ত থাকা কমলা মারাক জানান, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা সংঘটিত করা হয়েছে বলে তিনি মনে করছেন। কিন্তু রীতিমতো এই ঘটনায় ব্যাপক আতঙ্ক এবং ভয়ের পরিবেশ সৃষ্টি হয় গোটা বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। যদি কোনো কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত, তাহলে বহু ছাত্রছাত্রীর মৃত্যু হয়ে যেত আজকের দিনে দাঁড়িয়ে। পরবর্তী সময় থানার খবর দেওয়া হলে অভিযুক্ত শুক্লা মারাককে পুলিশের হাতে তুলে দেয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। পরবর্তী সময় গোমতী জেলা শিক্ষা দপ্তর থেকে বিভিন্ন আধিকারিকরা দ্রুত বিদ্যালয়ে ছুটে যান ঘটনার তদন্ত করার জন্য। প্রাথমিক তদন্তে উঠে আসে ঘটনার সত্যতা এবং শুক্লা মারাক গোটা ঘটনার সাথে জড়িত বলে জানান আধিকারিকরা সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে। কিন্তু এদিন বিদ্যালয়ের মিড ডে মিলের কাজের সাথে যুক্ত থাকা দুইজন মহিলার সচেতনতার কারণেই আজ বহু ছাত্রছাত্রীর প্রাণ বেঁচে গিয়েছে আজকের দিনে। গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক এবং চাঞ্চল্য সৃষ্টি হয়ে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র সহ গোটা উদয়পুর মহকুমা জুড়ে। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। ঘটনাটা হয়েছে তাইনে চাল যাত্রাছে কে জানো কি? আচ্ছা, তাইনে চাল যাত্রাছে, আমি গেছি বাজারে খরচের লেগে। এরপরে দি বইনটা আইয়া ডেকটা খুললে সেরা 20টা দাইলা দিছে। কার বোন? আমার বোন। কি নাম? শুক্লা মারা। কটার সময় ঘটনাটা? 7:30 এমন টাইমে। মানে কি কারণে এই ধরনের কি ঘটনা? কারণে এমন ঘটনা করছে এটা তো জানি না। তাইনের মুখে শুনছে বাচ্চারা গার্জিয়ান তাইনের উপরে টর্চার করে, তাইনের সংসার নষ্ট করে দিছে, বানগুন দিছে, এই ধরনের হে রাগ কইরা এই 20টা দাইলা দিছে, এ কথা বলছে। কোন বাচ্চার গার্জিয়ানরা এটা টর্চার করে? ওই মালতী ম্যাম, তাইনে ম্যাম মালতী ম্যাম তাইনের উপরে আগে মারধর করছে, বাড়িতে মারধর করছে, তাইনের উপরে মারধর করছে। দাঁড়ায় থাকা না কি করে কি চেয়েছে তাইনেরে কইছে হে 2-3 বার ধরে ধমকি দিছে, মানে তুমি যদি সতর্ক না হইলে আমি স্কুলে বিষ ডালবো, এ কথাও তাইনে কইছে। কারে কইছিল? গার্জিয়ান মালতী ম্যাম রে। মালতী ম্যাম কি এই স্কুলেরই? না, তাইনে তো 10,023 মনে। আচ্ছা, তাইনে চাকরি গেছে গা আচ্ছা। বাড়িতে। তো ওই দিকের ঝামেলাটা কেন স্কুলে আইলো? এটি তো আমি জানি না স্যার। আপনার কি আপন বোন? আপন বোন। আপনারা কি এক জায়গাতে থাকেন, এক বাড়িতেই? না, এক বাড়িতে বলতে আলাদা আলাদা বাড়িতে এক লোকই। জিজ্ঞেস করছেন না আপনি এই ঘটনার পরে আপনার বোনের? তাইনে যে এমন করবো আমিও জানি না স্যার। তাইনে যে এটা করবো আমি নিজেও কল্পনার বাইরে। আমি তো এসবের ব্যাপারে জানি না। হে যে হঠাৎ করে বাড়িতে এমন করে চিল্লায়, সারা রাত চিল্লাইবো, মানুষের বকবো, এটা করে। আপনার নাম কি? আমার নাম কমলা মারা। প্রথম দেখছে কে? উনিই দেখছে? তাই জানো কি দেখছে? যখন অফিসে আইছি, আমার উদয়পুর আইএস অফিসে, তখন এই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক বিজয় বাবু আমাকে ফোন করছিল যে এই ব্যাপার যে মর্নিংয়ের খাওয়ানোর মধ্যে বিষ মিশ্রিত করা হয়েছে। তখন আমি সঙ্গে সঙ্গেই গাড়ি নিয়ে দৌড়ে এলাম আর কি। এরপরে এখন বিজয় বাবুকে জিজ্ঞেস করলাম, তাই দেখাইলো, আমাদের হোয়াটসঅ্যাপে দিল প্রয়োজনের ছবি টবি, আর যে মহিলা এই কাজটি করছিল তাদের ছবিও আমি দেখলাম। আমার মনে হয় এটা হিংসামূলক একটা ঘটনা, এরকম এই প্রথম শুনেছি আমার এই আইএসএফ মানে মাতারবাড়ি আইএসএফ মধ্যে এই স্কুলে। কোন স্কুল স্যার এটা নামটা? এটা হচ্ছে সদরপাড়া হাই স্কুল। আচ্ছা, কালাবনের। হ্যাঁ,
এরিয়া হচ্ছে কালাবন আর কি। আচ্ছা আর স্কুলের নাম হচ্ছে সদরপাড়া হাই স্কুল। আর ঘটনা হয়েছে প্রাইমারি ইউনিটে আচ্ছা মর্নিংয়ে আর কি। দুজন কুকার আছে। আমার মনে হয় কুকারটা খুব সচেতন, এটা কি রান্না করার আগে হয়েছে এই ঘটনাটা? রান্না করার আগে আচ্ছা জলের মধ্যে আচ্ছা। যখন মাত্র গরম হয়। গরম হবে তো আমার মানে কোনো আহত হয়েছে না তো কোনো? না, না 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 আহত হয়েছে না। এটা কি মানে সচেতনতা একটা আসলে আপনাদের মধ্যে বা যারা কুকের তার কারণে কি বাঁচলো মনে করেন আপনারা? হয়তো কুকার সচেতন আছে দেখেই এই শ্যাম বিজয়বাবু হয়তো আগে থেকে কিছু সতর্কবাণী জারি করছিল যে আপনারা একটু সতর্ক থাকেন। এছাড়াও ডিপার্টমেন্ট থেকে অনেক কিছু চিঠি আছে। মিড ডে মিলের নিয়ম হয়েছে প্রথমে কুকাররা টেস্ট করব, এরপরে টিচার টিচার, এরপরে ছাত্র, যাতে তার কোনো অসুবিধা না হয়। যদি কিছু খাদ্যের মধ্যে যদি কিছু বিষ জিনিস মিশ্রিত থাকে তাহলে প্রথমে এভাবে কুকার তারা রান্না করে, এরপরে হইব টিচার টিচার। এর মানে তো ছাত্রের কাছে আর পুষত না। আবহাওয়া তো কিছুটা তাহলে স্বস্তি আছে আপনাদের এখন?